ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেন। তো আমরা এসে গেছি প্রলয় আর স্নেহার একমাত্র মেয়ের অন্নপ্রাশনে। তো ওদের সাথে একটা ব্লগ ছেড়েছিলাম, তখন আমি বলেছিলাম কিছু গুড নিউজ আছে। তো এতদিনে নিশ্চয়ই বুঝেই গেছো কি গুড নিউজ ছিল। তো ওদের একটা পুচকু মেয়ে হয়েছে। তো এই হলো মেয়ের সিংহাসন। আর আমরা যেতে যেতে কেক কাটিং শেষ হয়ে গিয়েছিল, এটাই সব থেকে দুঃখের ব্যাপার। তো যাই হোক, পুচকু মাটা ঘুরে বেড়াচ্ছে কোলে কোলে। ওকে একটু কোলে নিয়েছিলাম, কিন্তু ও এত শান্ত দেখে সবাই কোলে নেওয়াতে না, ও কান্নাকাটি করছিল। তাই জন্য আর আমি বেশিক্ষণ কোলে রাখিনি। আমি বললাম যে নেক্সট দিন, যেদিন আমরা আবার আলাদাভাবে দেখা করব, সেদিন ভালো করে ওকে কোলে নিয়ে আদর করব। আর গিয়ে এই যে কেকটা নিয়ে নিয়েছি হাতে, আর একজন আমায় ভেঙাচ্ছে কেকটা খেতে খেতে। কারণ কেক ঠেকগুলো না আমার ওই ফ্যাটি লিভারের জন্য একটু বারণই থাকে। তবু আমি খেয়েছিলাম অল্প একটু, আমায় ক্রিম ছাড়া একটু কম ক্রিম আছে যেটা দেখে একটা বেছে দিয়েছিল। এখানে হচ্ছিল বোধহয় কফি, যেটা খাওয়া হয়নি। আর ওদিকে ককটেল মকটেল মেবি ছিল। আর এখানে ছিল চিকেন পাকোড়া, ফিশ বল আর একটা চিকেনের কিছু একটা আইটেম। তো আমার ফিশ বলটা বেশ ভালো লেগেছিলো, অরিন্দ্রজিতের আবার চিকেনটা ভালো লেগেছিলো। আর এখানে ছিল খুব সুন্দরভাবে সাজানো। এখানে হয়তো কেক কাটিংয়ের টাইমে বসে সবাই এনজয় করেছিল। আর আমরা কেক কাটিংয়ের টাইমে কেন পৌঁছাতে পারিনি তার কারণটা বলবো। তার আগে দেখিয়ে দিই মেন কোর্সে কি কি ছিল। এখানে রায়তা ছিল, এখানে স্যালাড ছিল, 2 রকম পাস্তা ছিল। আর মেন কোর্সে ছিল রাধা বল্লভী, তার সাথে স্টাফ পটেটো। আর এখানে স্যালাড আমি নিয়ে নিয়েছি প্লেটে। আর ছিল ওখানে পনিরের কিছু একটা ফ্রাই আর ফিশ ফ্রাই। তো ফিশ ফ্রাইটা শেষ হয়ে গেছিলো, গরম গরম আনতে যাবে বললো, তো আমি এইটা নিয়েই খেতে বসে গেছি অলরেডি। যাই হোক, আর কেন আমাদের লেট হলো তার গল্পটা হলো, আমরা গিফট আনতে ভুলে গেছি। অর্ধেক রাস্তায় এসে আমাদের মনে পড়লো, তারপর আবার ব্যাক করে গিফট এনে আস্তে আস্তে এখানে কেক কাটিং শেষ। এবার নিয়ে নিয়েছিলাম পোলাও, মাটন আর পাতুরি। সবকটাই খুব ভালো খেতে ছিল। অরিন্দ্রজিৎ যাচ্ছিল, তো আমি বললাম ফিশ ফ্রাইটা আনা হয়নি, তুমি একটা এনে দাও। তো আমার জন্য তাই ফিশ ফ্রাই একটা এনে দিয়েছিল। তো ওটাও খেতে খারাপ ছিল না। এখানে ছিল রকমের অনেক রকম মিষ্টি। আমি নিয়েছিলাম এর মধ্যে চাটনি আর পাঁপড়টা। মিষ্টি তো আমি নিই না, মিষ্টি অরিন্দ্রজিৎ একটা কিছু নিয়েছিল, সন্দেশটা নেয়নি, মিষ্টিটাই নিয়েছিল। আর এখানে ছিল আইসক্রিম, তার সঙ্গে ব্রাউনি। তো আমি একটু আইসক্রিম ব্রাউনি টেস্ট করে নিয়েছিলাম। তবে দুজনকে দেখে যা বুঝলাম খুবই ক্লান্ত সারাদিনের প্রোগ্রামের জন্য। যাদের বাড়ি প্রোগ্রাম হয় যেটা হয় অবস্থা সেটাই। আমরা বন্ধুবান্ধবরা মিলে একটা ছবি তুলে নিয়েছিলাম, গ্রুপ ছবি। এর মধ্যে রিমাকে দেখতে পাচ্ছ, মানে আমার পাশে দাঁড়িয়ে। রিমা তো ডাইরেক্ট অফিস থেকে ঢুকেছিল, ও খুব ক্লান্ত। ও অফিস থেকে ঢুকে অনুষ্ঠান অ্যাটেন্ড করে তারপরে আবার ব্যাক করবে হাওড়াতে। আমি তো অবশ্যই বাপের বাড়িতে রয়েছি এই মুহূর্তে, তো সেই জন্য আমি দমদমেই ব্যাক করব, আমার অতটা জার্নি হবে না। তারপরে আমরা গাড়ি নিয়ে ব্যাক করে এসেছি, আর ওদেরও প্রোগ্রাম শেষ হয়ে গিয়েছিল। আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার ফ্রেন্ডস।